দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকেরা। প্রচারণায় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে প্রার্থীদের বিরুদ্ধে। এছাড়া রয়েছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। ২১ মে ভোট হবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ারের বিরুদ্ধে তার বড় ভাই সংসদ সদস্য আহমা মোস্তফা কামালের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। আর এক চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলু সংসদ সদস্য আকমা বাহাউদ্দিনের নামে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দলের সেক্রেটারি অথবা সভাপতি যদি আমার সাথে প্রচারণা আরম্ভ করতে ওনাদেরকে কি পরিমাণ হুমকি দামকি দিচ্ছে একটু জিজ্ঞাসা করেন। এখন এই ভোটের ফ্লো দেখে তারা ভোট সিল মারতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না, কেন্দ্র দখল করতে পারবে না। এই জ্বালায় তারা এখন পাগলের মতো আবল তাবল বকছে। রিটার্নিং কর্মকর্তা জানালেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে, বিশেষ কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য আমাদের এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিনেই যাদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে তাদেরকে বিরুদ্ধে জরিমানা করছেন। খুলনার ফুলতলা দিঘলিয়া তেরোখাদায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে বহিষ্কৃত 2 নেতা। আর 3 উপজেলাতেই আওয়ামী লীগের রয়েছে একাধিক প্রার্থী। আমি যখন 85 সালে চেয়ারম্যান হই তখন ওদের জন্ম হয়নি। এই দুইজন কোনোদিন কোনো বড় আকারে কোনো নির্বাচন করে নাই। আর আমি এই উপজেলার 4 বার নির্বাচিত চেয়ারম্যান। মানুষের যে চাওয়া যে তারা একজন জনপ্রতিনিধি চায় যে মানুষের পাশে দাঁড়াবে, সেই চাওয়ার থেকে নির্বাচনের মাঠে আসা। বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীতে বিএনপি অংশ না নেয় লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেন কেউ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।